আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু। প্রিয় দর্শক, হাটহাজারী বাস স্টেশনের যেই পুরনো চিত্র সেটা আস্তে আস্তে বদলাতে শুরু করেছে। যখন থেকেই আপনার হাটহাজারী 5 আসনের এমপি ও মন্ত্রী মীর হেলাল দায়িত্ব গ্রহণ করেছেন, বলতে গেলে তারপর থেকে আপনার এই ধরনের উদ্যোগ শুরু হয়েছে এবং তিনি আশ্বস্ত করেছেন যে জনগণকে এখানে যেগুলো আপনার বাস স্টেশনের আশেপাশে যেগুলো ঝুঁকিপূর্ণ ভবন কিংবা যে ভবনগুলো আপনার সরকারি স্থাপনার মধ্যে পড়েছে সেগুলো আস্তে আস্তে সবগুলা ভেঙে জনগণকে আপনার যানজট মুক্ত করার চেষ্টা তিনি করে যাবেন। এবং পাশাপাশি তিনি জনগণকেও বলেছেন নিজ নিজ উদ্যোগে কিছু কাজ করে যেতে, যেগুলো আপনারা নিজের একটি মোবাইল ফোনের মাধ্যমে যেখানে উচ্ছৃঙ্খল কিংবা আপনার এই যে যানজট মাঝখানে রাস্তার আপনার বড় গাড়ি, সিএনজি, ব্যাটারি চালিত রিক্সাগুলো দাঁড়িয়ে যাত্রী ওঠানামার কারণে যানজট লেগে থাকে, এগুলো আপনারা নিজেদের মোবাইলের মাধ্যমে ভিডিও ধারণ করে শেয়ার করবেন এবং যাতে এই ভিডিওগুলো উচ্চ পর্যায়ে নজরে আসে এবং সাথে সাথে অ্যাকশন নিতে বাধ্য হয়। তো সরকারের একার পক্ষে আসলে এগুলো করা সম্ভব নয়, এখানে জনগণকে সম্পৃক্ত হতে হবে। তো আশা করব সবাই নিজ নিজ উদ্যোগেও কিছু কাজ করে যাবেন। তো এখানে আসলে মূলত এখানে যেগুলা বড় গাড়িগুলো আছে এগুলো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আপনার যাত্রী ওঠানামা করে, তারপর সিএনজি, ব্যাটারি চালিত রিক্সা এই দিক সেদিক ঢুকিয়ে দেয়, কোনো কিছু বাধা তারা মানে না। তারপর এখানে ট্রাফিক পুলিশ যারা আছেন দায়িত্বে তাদেরকে অনেক বেশি রেসপন্সিবিলিটি নিতে হবে এবং ঘুষ খাওয়া থেকে বিরত থাকতে হবে, যাতে টাকা পকেটে দিয়ে অন্যায় কাজ করতে না পারে। এই যে গোল চত্বরটি দেখছেন এটা আস্তে আস্তে আরও বড় করা হবে এরকম আশ্বাস আমরা পেয়েছি। তো ইনশাআল্লাহ আমাদের চট্টগ্রাম 5 আসনের যেহেতু একজন ভালো মানুষ দায়িত্ব গ্রহণ করেছে, সব কিছু ইনশাআল্লাহ আস্তে আস্তে আগের চেয়ে ভালো হবে বলে জনগণ আশা ব্যক্ত করেন। তো সবাই দোয়া করবেন তার জন্য, যাতে এইরকম ভালো কাজগুলো তিনি করে যেতে পারেন। এই যে দেখেন এখানে আশেপাশে যেগুলো ঝুঁকিপূর্ণ ভবন সবগুলো অলরেডি ভেঙে ফেলা হয়েছে। এটা আপনার আগে দেখেন, এই যে ভালো করে দেখানোর চেষ্টা করছি আপনারা।